এর পরের গল্প শুরু হয় ১৯৪১ সালে ফ্লোরিডা শহর থেকে, যা আগের গল্পের থেকে ৭০০ বছর পরের কথা। আমাদের সামনে লোটাস নামের একটি ছেলেকে দেখানো যায়, যে আকাশে উড়ে যাচ্ছে এমন একটা প্লেনকে গাড়ি থেকে দেখছে। ওর গাড়িটা অনেক দামি, কিন্তু রাস্তার উপরেই নষ্ট হয়ে যায়। তখন লোটাস ওর গাড়িটাকে তার বাবা মার্কের কাছে মেরামত করতে নিয়ে যায়, কারণ ওর বাবা একজন মেকানিক্স। প্লেনটা দেখার সময় ওর বাবা ওকে বললেন, শুধু গাড়ি চালানোই শিখো না, গাড়ি ঠিক করাও শিখো। চেষ্টা করলে তুমিও প্লেন ঠিক করতে পারবে। লোটাস রাজি হয়ে যায়। তারপর মার্ক ওকে একটা চিঠি দেয়, যাতে লেখা ছিল টরিস এয়ার ডিফেন্স মিলিটারিতে সিলেক্ট হয়ে গেছে। টরিস এটা শুনে খুবই খুশি হয়ে যায়। ওর প্লেনের নাম ছিল বুলেট, তাই তৃতীয় গল্পের নাম রাখা হয়েছিল বুলেট। তারপর গল্প এগোয় ১৯৪২ সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। টরিস ওর প্লেন ঠিক করছিল। তখন ওর সিনিয়র টম আসে আর বলল প্লেন উড়ানোর সময় হয়ে গেছে। টরিস অনেক চেষ্টা করলো, কিন্তু প্লেন এখনও ঠিকমতো কাজ করছিল না। তখন টরিস বলল, আমি মেকানিক না, আমি পাইলট। টম বলল, যদি তোমার প্লেন উড়াতে পারো, তবে সেটা ঠিক করতেও জানতে হয়। ঠিক তখনই বাইরে থেকে জোরে একটা বিস্ফোরণ হয়। দুইজন বাইরে বেরিয়ে দেখে কিছু সৈনিক আহত অবস্থায় মাটিতে পড়ে আছে, এবং তারা বলছে আকাশে কোনো এলিয়েন শিপ এসেছে। তাই টম সঙ্গে সঙ্গে তার মিলিটারি টিম নিয়ে এলিয়েন শিপ খুঁজতে বেরিয়ে যায়। এইদিকে টরিস প্লেনের ব্লেডগুলো চেক করছিল, যা বেশ আলাদা আর অদ্ভুত। যখন টরিস এই ব্লেডগুলো স্পর্শ করে, ওগুলো আলাদা হয়ে আকাশে উঠতে শুরু করে। সেই ব্লেডগুলো ভবিষ্যতের মতো হাই টেকনোলজির যন্ত্র দিয়ে তৈরি, আর নিজেরাই উড়ে প্রেডিটরের শিপের দিকে চলে যায়। এলিয়েন শিপ খুঁজতে গিয়ে তারা রাশিয়ানদের সাথে মুখোমুখি হয়, এবং দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এখন প্রেডিটরের শিপ ইনভিজিবল ছিল এবং সবাইকে চুপচাপ নজর করছিল। তখন টরিস রেডিওতে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিল, কিন্তু তার সিগন্যাল তাদের কাছে অবধি যায় না। তারপর টরিস তার প্লেন বুলেটকে রেডি করে। তার বন্ধু বলল, প্লেন তো স্টার্টই হচ্ছিল না, তুমি কিভাবে উড়াবে? টরিস বলল, জি জার্স। তারপর প্লেন উঠতে শুরু করলো। এখন টরিস তার প্লেন চালিয়ে তাদের টিমের কাছে পৌঁছে যায়। তখন প্রেডিটরের বড় শিপ তাদের সামনে আসে এবং একের পর এক সব প্লেনকে উড়িয়ে দিচ্ছিল। ওই প্লেনের ভিতর প্রেডিটর সবাইকে মারার জন্য একদম প্রস্তুত ছিল। তার তার অস্ত্রগুলো এতটাই শক্তিশালী ছিল যে পুরো প্লেনটাই ধ্বংস হয়ে যাচ্ছিল। তখন টম আর টরিস তার পিছনে পড়ে গেল। ততক্ষণে প্রেডিটর পুরো প্লেনই উড়িয়ে দিচ্ছিল আর সেটা ধ্বংস করে ফেলছিল। এখন টম আর টরিস ভাবছিল প্রেডিটরকে কিভাবে থামানো যায়। তখন টরিসের প্লেনে আগুন ধরে যায়। সে বের হয়ে নিজের প্লেনের অংশগুলোকে আলাদা করতে লাগলো, আর প্রেডিটর প্লেনে আক্রমণ করলো, যা এখন পুড়ে যাওয়া প্লেনের অংশগুলোকে ফোকাস করছিল। টরিস বুঝতে পারে যে প্রেডিটর শুধু গরম থেকেই তাকে দেখতে পারে। তাই টরিস টমকে বলে যে আমাদের ঠান্ডা জায়গায় গিয়ে প্রেডিটরের সাথে লড়াই করতে হবে। দুজনে প্রেডিটরকে উপরে নিয়ে যায়, যেখানে সে আক্রমণ করার প্ল্যান করছিল। এখানে টম বুঝতে পারে তাদের আর বেশি সময় নেই। এখন সে টমকে জিজ্ঞেস করে যে কিভাবে ওই এলিয়েনকে হারানো যায়। তখন টরিস তার প্লেন বন্ধ করে দেয়, কিন্তু টম তার প্লেন বন্ধ করে না। তাই প্রেডিটর তাদের প্ল্যান বুঝে যায় এবং সরাসরি টমের প্ল্যানে ধ্বংস করে দেয়, এবং টম সেখানেই মারা যায়। আর এখন টরিসের প্লেন বন্ধ করে রাখা হয়, তাই প্রেডিটর তার প্লেনকে ট্র্যাক করতে পারে না। তাই টরিস প্লেন বন্ধ করে নিচে নেমে প্রেডিটরকে ট্র্যাক করতে শুরু করে। তারপর সে প্রেডিটরকে প্লেনের ইঞ্জিনে আক্রমণ করে দেয় আর সেটাকে উড়িয়ে দেয়। তখন প্রেডিটর ভাবতে থাকে টরিস তার ঠিক পিছনে আছে, কিন্তু ঠিক তখনই টরিস তার প্লেন চালু করে দেয় আর প্রেডিটর আবার তাকে দেখে ফেলে। এখন টরিস শহরে প্রেডিটরের থেকে বাঁচতে তার প্লেন ঘোরাচ্ছে। তারপর সে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়ে, যেখানে অনেকগুলো জোরালো বিস্ফোরণ হচ্ছিল। তাই টরিস এই সুযোগটা কাজে লাগায় আর প্রেডিটরের প্লেনটাকে ফাঁদে ফেলে দেয়, যার ফলে প্রেডিটরের প্লেনটা পানিতে পড়ে যায় আর টরিস অনেক খুশি হয়ে যায়। তারপর টরিস তার দেশে ফিরছিল, আর তখনই প্রেডিটর পানির মধ্য থেকে উঠে আসে। সে খুবই রেগেছিল, কারণ টরিস তাকে বোকা বানিয়েছিল। কিন্তু টরিস আবারও একটা পরিকল্পনা করে প্রেডিটরকে বিভ্রান্ত করতে শুরু করে। প্রেডিটর একটা বড় ব্লেড দিয়ে তার প্লেনে আক্রমণ করে, যা টরিসের প্লেনে লেগে যায়। কিন্তু ঠিক তখনই টরিসের প্লেনের প্যারাশুট খুলে দেয়, যার ফলে তার প্লেন পিছনের দিকে চলে যায় আর প্রেডিটরের শিপের সাথে ব্লেডের মধ্যে আটকে যায়। তারপর টরিস পানিতে লাফ দেয়, আর ব্লেড যখন প্রেডিটরের শিপে আটকে গেল, তখন একটা বড় একটা ধাক্কা লাগে আর পুরো প্লেনটি বিস্ফোরিত হয়ে যায়। ওই বিস্ফোরণে প্রেডিটরও মারা যায়। টরিস তার ফায়ার গান দিয়ে আর্মিকে তার লোকেশন জানায়, যাতে তারা তাকে সেখান থেকে উদ্ধার করতে পারে। 1 মাস পরে টরিস তার বাবার গ্যারেজে কাজ করছিল। তখন বাইরে একটি জোরালো আওয়াজ হয় আর আশেপাশে সব জিনিস কাঁপতে থাকে। টরিস বাইরে যায়, তারপর দেখে যে একটি প্রেডিটর শিপ ওর উপর লাইট ফেলছে। তারপর শিপ থেকে টরিসকে তুলে নিয়ে যায়।